আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল জাহিদুল স্কিল স্কুলে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং এখানে তোমরা খুব সহজভাবে পড়াশোনা শিখতে পারবে, বিশেষ করে যারা কঠিন মনে করে তাদের জন্য আমার এই ক্লাস। আজকে আমরা শুরু করতে যাচ্ছি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রথম ক্লাস, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, 2 নং প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। প্রথমে বলছে এই সংখ্যাগুলো কথায় লিখতে, তাহলে সংখ্যাগুলোকে প্রথমে কথায় লিখতে হবে। তো কথায় লেখার জন্য আমাদের একক দশক পড়তে হবে। তো একক দশক কোন দিক থেকে পড়তে হয়? ডান দিক থেকে পড়ে যেতে হয়। তাহলে আমরা পড়ি একক দশক, পড়ে তারপর কথায় লিখবো সংখ্যাগুলোকে। 1 নম্বরে দেখো কি দেওয়া আছে, এই 7 যে এটা হচ্ছে একক, দেখ দশক। 5 যে দেওয়া আছে, এই 5 কি? 5 হচ্ছে শতক। 5 কি? সমস্যা হয়েছে, একটু অপেক্ষা করো। এই যে এসে পড়েছে। একটা মিনিট। 5 হচ্ছে শতক, তাহলে 5 যদি শতক হয় 6,000। 3 হচ্ছে অযুত, 2 লক্ষ। তাহলে একক দশক শতক, তো শতক পড়েছে 5 এর মধ্যে, তো 5 শতক, তো 5 শতক পরে কত দেওয়া আছে? 17। তা হাজার অযুত, অযুত আসলে দুইটা মিলিয়ে পড়তে হয় হাজার। তো কত হাজার আছে? 3 মধ্যে অযুত পড়ে, তো অযুত পড়লে এই যে জায়গার মধ্যে অযুত পড়ে তার এই যে অযুত পড়লে এই যে 3 মধ্যে অযুত, তাহলে 3 লগে যেটা আছে এটাকে মিলিয়ে পড়তে হবে হাজার। 36,000 500, 36,517। আর এটা কত? একক দশক শতক, হাজার অযুত লক্ষ। তো 2,36,517। তো এটাকে কথা লিখতে হবে 2,36,000 2,36,000 কত? 517। 517। তো এটা কিভাবে কথা লিখতে হবে? 2,36,517। আর পরেরটা আমরা কথা লিখবো। ওটা কথা লেখার জন্য আমাদেরকে এক দশক পড়তে হবে। এখানে 1 হচ্ছে একক, 8 দশক, 3 শতক, 5 হাজার, 6 অযুত। অযুত মানে অযুত আসলে দুইটাকে মিলিয়ে পড়তে হবে হাজার। তো 65,000 পেয়ে গেছি। লক্ষ নিযুত, নিযুত আছে দুইটাকে মিলিয়ে পড়তে হবে লক্ষ। তো 35,65,881 লিখতে হবে। 35 লক্ষ 65,000 65 35,65,000। তো হাজার 35,65,000 কত? 881। 881।
তো 2 নম্বরটা শেষ, কথায় লেখা। এখন দেখবো 3 নম্বরটা, আবার তোমরা ভালো করে দেখে নাও। 35,65,881। 3 নম্বরটা দেখো কত, পরি একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অযুত এসেছে কোথায়? এক দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে এই দুটো মিলে পড়তে হবে, হাজার। তো কত হাজার আছে? 27,000। তো দেখো এটা আবার পড়ি, বড় করে পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত। তো এই 27, 2-এর মধ্যে অযুত পড়ছে, তো 2-এর পরে যেটা আছে সেটাকে নিয়ে পড়তে হবে হাজার। অযুত আসলে দুইটাকে মিলিয়ে পড়তে হয় হাজার। লক্ষ নিজে আছে, এই দুইটা মিলিয়ে পড়তে হয় লক্ষ। তো 51,27,000 কত? 601। 51, একটু সমস্যা হইতেছে, 2 মিনিট। 51,27,000, 27,000, 601। তো দিনটা কথা লেখা হয়ে গেল, 51,27,601। তো একটু ভালো করে দেখো, এই যে কথায় 3টা লেখা হয়ে গেল। এখন এগুলো স্থানীয় মান নির্ণয় করব। এখন এগুলো স্থানীয় মান নির্ণয় করব। দেখো এটা কি, এখানে যে 7 আছে, 7 এটা কি? 7 একক, তো 7। 1 কি? দশক। তো দশকের মধ্যে 1 দিয়ে কয়টা? 1 দশক। তো একের মধ্যে একটা কি দিতে হবে? শূন্য দিতে হবে 1-এর পর। 5 কি? শতক। তো 5-এর মধ্যে 5 থেকে কটা শূন্য দিতে হবে? 2টা শূন্য দিতে হবে। তো 6 যে 6 এটা কি? হাজার। তো 6 থেকে কটা শূন্য দিতে হবে? 3টা। 3 যে 3 এটা কি? 3 হচ্ছে অযুত। তো অযুতে কয় শূন্য? 4 শূন্য দিতে হবে। 1 2 3 4, 4টা শূন্য দিতে হবে। 2 কি? 2 হচ্ছে লক্ষ। তো লক্ষের মধ্যে কয় শূন্য দিতে হয়? লক্ষের মধ্যে কয় শূন্য দিতে হয়? 2 লিখে 5টা শূন্য দিতে হবে। এটা 5টা শূন্য। দেখছো, 1 নম্বরটা এইভাবেই করতে হবে। তারপর 2 নম্বরটা করি আমরা। 2 নম্বর যেটা বাকি রয়েছে সেটা করি। এখানে 1 যে রয়েছে এটা কি? 1 একক। এককে কোনো শূন্য হবে না। 2 8, 2 নম্বরে যে 8 রয়েছে, 8 কি? দশক। তো 8-এর মধ্যে একটা কি হবে? শূন্য হবে। 3 কি? এই 3 নম্বরে 8 যে রয়েছে এটা কি?
শতক, তো শতক কয় শূন্য হয়? 8 লিখে 2টা শূন্য দিতে হবে। 5, 5 কি এখানে? 5 হচ্ছে হাজার, 5 হাজার। তো হাজারে কয় শূন্য দিতে হয়? 3 শূন্য দিতে হবে। 6 কি? 6 হচ্ছে অযুত। 6 কি? 6 অযুত। অযুত কয় শূন্য হবে? 6 দিয়ে 4টা শূন্য। 5 কি? 5 হচ্ছে লক্ষ। তো 5 দিয়ে লক্ষের মধ্যে কয় শূন্য? 5টা। 5টা। লক্ষের মধ্যে 5 শূন্য দিতে 3। 3 কি? তারপরে দেখো একটু সমস্যা হয়েছিল, এর জন্য আমি সরি। তারপর 3 নম্বর যেটা আছে সেটা দেখো। তারপরে যেটা আছে 5 পর্যন্ত আমরা করেছি। তো 5 হচ্ছে লক্ষ, তো লক্ষের মধ্যে 5 শূন্য দিতে হয়। তো 5 শূন্য 5 শূন্য দিলাম। তারপর দেখো 3, 3 যেটা এটার মধ্যে 3 কি? 5 যেহেতু লক্ষ, 3 কি? নিযুত। 3 হচ্ছে কি? নিযুত। তো নিযুতে কয় শূন্য দিতে হয়? 3 লিখে কটা শূন্য দিতে হবে? লক্ষের মধ্যে 5টা, নিযুতে 6টা শূন্য দিতে হবে। নিযুতে 6 শূন্য। তাহলে 2 নম্বরটাও আমাদের প্রায় শেষ। 2 নম্বরটা শেষ হয়ে গেছে। এখন আমরা দেখব 3 নম্বরটা। এখানে 1 হচ্ছে একক, 1 একক, 0 দশক, 7 শতক, 2 হাজার, 1 হচ্ছে অযুত, 1 অযুত, আর 5 হচ্ছে লক্ষ। এখন বাকি কাজগুলো আমরা করে ফেলি। 1 যেহেতু একক, এটার মধ্যে কোনো শূন্য হবে না। তারপর 0 যদি দশক, তাহলে একটা শূন্যই হবে। 0 দশক হলে 2 শূন্য দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর 7 যেহেতু শতক, শতকের মধ্যে 2 শূন্য দিতে হয়, তো 2টা শূন্য হবে। হাজারও 2 লিখে হাজার কয় শূন্য? 3 শূন্য। অযুতে কয় শূন্য দিতে হয়? 1 যেহেতু অযুত, 4 শূন্য দিতে হবে। 5 যেহেতু লক্ষ, তো লক্ষ মধ্যে কয় শূন্য? 5 লিখে 5টা শূন্য। তাহলে এটি একক দশকও শেষ হয়ে গেল। তাহলে স্থানীয় মানটি নির্ণয় হয়ে গেল। আজকে আমরা এই 3টি অঙ্কের সমাধান করালাম। যেহেতু ক্লাসের সময় অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে বাকিগুলো করা হবে ইনশাল্লাহ। তোমরা সবাই যারা নতুন আছো ক্লাসটিকে লাইক, ফলো এবং শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বাকিগুলো শেষ করা হবে। বেস্ট অফ লাক। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।